বিভিন্ন দেশে বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর চেষ্টা করছে সরকার। পাশাপাশি রপ্তানি বাজারে সম্প্রসারণেরও কাজ চলছে। সেই সাথে পরিকল্পিতভাবে নেওয়া হবে উন্নয়ন প্রকল্প। সিলেটে এক মত বিনিময় সভায় এসব তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ, বাণিজ্য ও পানি সম্পদ মন্ত্রী। সিলেট সার্কিট হাউসে প্রশাসনের সাথে মতবিনিময় সভা। এতে অংশ নেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বিভিন্ন দেশে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর চেষ্টা চলছে। দ্রুতই এর সুফল মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী যে গাইডলাইন দিয়েছেন যে কিভাবে আমাদের এই শ্রমবাজার মার্কেট, বিশেষ করে মিডল ইস্ট, সৌদি আরব, মালয়েশিয়া এবং যেসব জায়গায় বন্ধ হয়েছে সেগুলোকে কিভাবে আমরা মার্কেটটাকে আবার সুযোগ করা যায়, সেই ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে পানি সম্পদ মন্ত্রী বলেন, যত্রতত্র প্রকল্প গ্রহণ করবে না সরকার, পরিকল্পনা অনুযায়ী হবে কাজ। আমরা এমনভাবে দায়িত্ব পরিচালনা করব যেন সেটা দুর্নীতিমুক্ত থাকে এবং কাজটা আমরা আদায় করে নেব। এই কাজটা আদায় করতে পারলেই বিশ্বাস, আপনি সুরমা বলেন, কুশিয়ারা বলেন বা এই জোনের যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সেগুলো খুব দৃশ্যমান হবে এবং জনগণ সেটা বুঝতে সক্ষম হবে। সভায় রপ্তানি বাজার সম্প্রসারণের চেষ্টা চলছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। তিনি বলেন, মুক্ত বাণিজ্য আলোচনা শুরু করতে এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দেওয়া হয়েছে। পৃথিবীর যে সমস্ত দেশের সাথে আমাদের জিএসপি সুবিধা পাই আমরা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া, কানাডা, সব পৃথিবীর বিভিন্ন দেশ, ইংল্যান্ড, তাদের সবার সাথেই পর্যায়ক্রমিকভাবে আমরা এফটিএ করার উদ্যোগ নিব, যাতে এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে আমরা কোনো হোঁচট খাওয়ার সুযোগ না থাকে। এর আগে সিলেট সরকারি মদন মোহন কলেজে আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন বাণিজ্য মন্ত্রী। সেখানে অর্থমন্ত্রীর ট্যাক্স বাড়ানোর বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দেন তিনি। রাষ্ট্র পরিচালনার যে ব্যয়, সরকারি কর্মচারীদের ভাতা, রিটায়ারমেন্ট ফান্ড, বৈদেশিক ঋণ, দেশীয় ঋণ, ইনস্টলমেন্ট পরিশোধ, কিস্তি পরিশোধ, সুদ পরিশোধ, এরপরের যে টাকাটা থাকে সেটা যায় বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। তো আপনি ট্যাক্স জিডিপি রেশিও যদি না বাড়ান তো দেশের উন্নয়নে বেশি বিনিয়োগ কিভাবে করবেন? তার কথার মূল উপজীব্যটা ছিল সেটা। আপনারা যেভাবে ব্যাখ্যা করছেন ট্যাক্স বাড়ানো না, ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে, সামগ্রিকভাবে রাজস্বের পরিমাণ বাড়াতে হবে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।